বিমানবন্দর থেকে অভিনেত্রী নুসরাত ফারিয়া আটক নিয়ে যাওয়া হচ্ছে ডিবি অফিসে, এমনটি জানিয়েছে ঢাকা ভাটারা থানা অফিসার ইনচার্জ মাজহারুল ইসলাম। এবং সেটিকে ঘিরে এই মুহূর্তে আমি আপনাদের সাথে যুক্ত হয়েছি জাগরণী ফেসবুক লাইভ থেকে সরাসরি। দর্শক, একটু যদি জানিয়ে রাখি, আজকে দুপুর নাগাদ ভাটারা থানার রুজুকৃত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সময় অর্থ দিয়ে হত্যা চেষ্টা মামলায় আটক করা হয়েছে অভিনেত্রী নুসরাত ফারিয়াকে। এবং যেমনটা আসলে আমরা সংবাদ মাধ্যম থেকে জেনেছি, আজকে দুপুর নাগাদ অভিনেত্রী নুসরাত ফারিয়া থাইল্যান্ডের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গিয়েছিলেন এবং বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের কাছে ইমিগ্রেশন পুলিশের জিজ্ঞাসাবাদে তাকে কিন্তু আটক করা হয়। এবং আটকের কারণ হিসেবে আমরা যতটুকু জানতে পেরেছি, রাজধানীর ভাটারা থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা চেষ্টা মামলা এবং সরাসরি অর্থের যোগানদাতা হিসাবে তাকে আজকে রাজধানী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাইল্যান্ডে উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় তাকে আটক করা হয়। এবং কিছুক্ষণ আগে আমরা কথা বলেছি ভাটারা থানার অফিসার্স ইনচার্জ ওসি মাজহারুল ইসলামের সাথে। তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন, ভাটারা থানায় রুজুকৃত মামলায় তাকে বিমানবন্দর থেকে আটক করা হয়েছে এবং আটকের পর তাকে আনুষ্ঠানিকভাবে ডিবি অফিসে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে। এবং সেটিকে ঘিরে এই মুহূর্তে কিন্তু আমরা আপনাদের সাথে যুক্ত হয়েছিলাম জাগরণী ফেসবুক লাইভ থেকে সরাসরি। এবং এই মুহূর্তে জানাচ্ছিলাম, আজকে দুপুর নাগাদ চলচ্চিত্র অভিনেত্রী নুসরাত ফারিয়াকে রাজধানীর হযরত শাহজালাল বিমানবন্দরে যে আটক করা হয়েছে, এর সর্বশেষ এর কারণ হিসাবে আমরা যতটুকু জেনেছি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে 24-এর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কিন্তু ভাটারা থানায় রুজুকৃত হত্যা চেষ্টা মামলায় নুসরাত ফারিয়া সহ আরও 14 থেকে 15 জন নামে মামলা রুজু হয়, যেখানে হত্যা চেষ্টা মামলায় সরাসরি অর্থের যোগানদাতা হিসেবে তার নামে কিন্তু একটি এজাহারনামা হয়। সেই এজাহারনামা অনুযায়ী তাকে আজকে রাজধানীর হযরত শাহজালাল বিমানবন্দরে থাইল্যান্ডের উদ্দেশ্যে তিনি যখন রওনা হন, তখন তাকে কিন্তু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন থেকে তাকে আটক করা হয় এবং তাকে জিজ্ঞাসাবাদের পর ভাটারা থানায় হস্তান্তর। এবং ভাটারা থানা থেকে আমাদেরকে যতটুকু জানানো হয়েছে, তাকে এই মুহূর্তে রাজধানীর মিন্টি রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। এবং এটি ছিল রাজধানীর ভাটারা থানার থেকে সর্বশেষ, যেখানে আপনাদেরকে জানাচ্ছিলাম আজকে দুপুর নাগাদ চলচ্চিত্র অভিনেত্রী নুসরাত ফারিয়াকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা চেষ্টা মামলায় সরাসরি অভিযুক্ত থাকার কারণে। এবং ভাটারা থানা থেকে আমাদেরকে আনুষ্ঠানিকভাবে যেমনটি জানানো হয়েছে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অভিনেত্রী নুসরাত ফারিয়া নামে যে রুজুকৃত মামলা হয়েছিল, সেই মামলাকে ঘিরে আজকে দুপুরে তাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়। এবং আটকের পর তাকে ভাটারা থানা থেকে রাজধানীর মিন্টি রোডের ডিবি অফিসে তাকে এই মুহূর্তে নিয়ে যাওয়া হয়েছে, এমনটি জানিয়েছে ভাটারা থানা অফিসার্স ইনচার্জ মাজহারুল ইসলাম। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।